আমরা একটা সরকার বিদায় করেছি, তারপরে কি আমাদের জীবনে শান্তি এসেছে? আসে নাই। আমরা যখন শান্তির কথা বলি, আমরা যখন সমৃদ্ধির কথা বলি, আমরা যখন সংস্কারের কথা বলি, তখন একটা গোষ্ঠী আমাদের চাপিয়ে রাখতে চায়। তারা কোনোভাবে শুধু ক্ষমতার মসনদে বসে যেতে পারলে হইলো। তারা রাতে ঘুমাইলেও ক্ষমতার স্বপ্ন দেখে, হাঁটতেও ক্ষমতার স্বপ্ন দেখে, বসতেও ক্ষমতার স্বপ্ন দেখে। ক্ষমতার স্বপ্ন দেখেন ভালো কথা, কিন্তু সেই ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত যে একটু লুপকে সংবরণ করবেন সেইটুকু ধৈর্য তাদের নাই। তার আগেই এইখানে চাঁদাবাজি হয়েছে, এইখানে দুর্নীতি হচ্ছে, ক্রমাগতভাবে গোপনে মানুষকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এইখানে এমন অবস্থা ঘটেছে, মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আবার বলা হচ্ছে আমাদেরকে ভোট দেন, আমরা এই মামলা তুলে নিব। কাউকে যখন মামলা দেওয়া হয়, আবার যখন বলা হয় যে আমাকে ভোট দেন, আমি আপনার মামলা তুলে দেব, এইটাকে ব্ল্যাকমেইল বলে কিনা বলেন আপনারা? কাজেই যারা মানুষকে ব্ল্যাকমেইল করতে চান, যারা মানুষকে চাঁদাবাজি করতে চান, তাদের হাতে এই শ্রীমঙ্গল কমলগঞ্জ নিরাপদ নয়। আমরা কোনো মানুষকে ব্ল্যাকমেইল করি নাই। আজকে আমরা এই সভামঞ্চে দাঁড়িয়ে আছি। আমাদের যদি কোনো দুষ্কৃতি থাকে আপনারা বলবেন, প্রকাশ্যে বলবেন, এই মঞ্চে এসে বলবেন যে এনসিপি এই শ্রীমঙ্গল কমলগঞ্জ অঞ্চলে কখনো চাঁদাবাজি করে নাই, কখনো মানুষকে ভুয়া মামলা দেয় নাই। বরঞ্চ আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা মানুষের পক্ষে কথা বলেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সবসময় সোচ্চার ছিলাম।